রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীদেরকে বলছেন, ইয়া মাশারাল মুহাজিরিন, শোনো হে মুহাজির, হে হিজরতকারী সাহাবীগণ, তোমরা শোনো, খামসুন ইযা তুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকু বিহিন্না। পাঁচটি বিপদ আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে পাঁচটি পাপের কারণে। এক, লাম তাজহারিল ফায়সাতু ফি কওমিন কাত্ত, যেই এলাকায় জিনা, ব্যভিচার, বেহায়াপনা, বেলাল্লাপনা প্রকাশ পাবে, ওই এলাকায় আল্লাহ মহামারী দিবেন, বিভিন্ন রোগ দিবেন, দুরারোগ্য ব্যাধি দিবেন। যারা জিনায় লিপ্ত হবে তাদেরকে আল্লাহ মহামারী দিয়ে ধ্বংস করে দিবেন। দুই, ওয়ালাম ইয়ানকুসুল মিকওয়ালা ওয়াল মিজান, যারা মাপে পরিমাপে ওজনে কম দিবে, ইল্লা উখিযু বিসসিনিনা ওয়া শুদ্দাতিল মুয়ুনা, আল্লাহ সেই জাতির উপরে দুর্ভিক্ষ চাপিয়ে দিবেন। তিন, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, যারা তাদের যাকাত দিবে না সম্পদের, ইল্লা মনিউল কাতরা মিনাস সামায়ে, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দিবেন। যারা সম্পদের যাকাত দিবে না সেই দেশে সেই এলাকা আল্লাহ কি বন্ধ করে দিবেন? আপনি বলছেন আমরাও তো যাকাত দেই না কিন্তু বৃষ্টি তো হয়। রাসূলুল্লাহ বলছেন, লাউলাল বাহাইমু লাম ইউমতার, যদি গরু ছাগল পৃথিবীতে না থাকতো তাহলে আল্লাহ বৃষ্টি দিত না। আমরা বৃষ্টি পাই কাদের জন্য? গরু ছাগলের জন্য। এই জন্য যাকাত ভিত্তিক অর্থনীতি, যাকাত সম্পদের বাহির করুন। যারা সম্পদের যাকাত দিবে না এদের পরিণাম জাহান্নাম। 4 নম্বর পাপ কি? ওয়ালাম ইয়ানকুসু আহাদাল্লাহি ওয়া আদা রাসূলিহি, যারা আল্লাহ এবং রাসূলের সাথে ওয়াদা খেলাপ করবে আল্লাহ তাদের উপরে স্বৈরাচারী শাসক চাপিয়ে দিবেন। 5 নম্বরটা কি? 5 নম্বর হচ্ছে, যেই দেশের নেতারা ওয়ালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাব দ্বারা যেই দেশের নেতারা রাষ্ট্র পরিচালনা করবে না, ইল্লা বাসাহুম বাইনাহুম ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, আল্লাহ সেই দেশের মানুষের উপর থেকে নিরাপত্তা কেড়ে নেবেন। দাঙ্গামা হাঙ্গামা লাগাবেন। আজকে দেশের অবস্থা দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে এই হাদিসটা জাতির সামনে বলে গেছেন, যেই দেশের নেতারা আল্লাহর বিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা করবে না সেই দেশে আল্লাহ সেই দেশের মানুষের নিকট থেকে নিরাপত্তা কেড়ে নেবেন, দাঙ্গামা হাঙ্গামা লাগিয়ে দিবেন, সেই দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। আজকে বাংলাদেশের অবস্থা তাই নাই কি? তাই নিরাপত্তা নেই। আপনার স্ত্রী, আপনার মেয়েটা স্কুল কলেজে গেছে, সতীত্ব নিয়ে বাড়িতে ফিরতে পারবে এই গ্যারান্টি আছে? আপনি রাতে দিনে অর্থ সম্পদ নিয়ে বাজারে গেছেন, ব্যবসা করতে গেছেন, কিন্তু আপনি অর্থটা নিরাপদে বাড়িতে বা ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে যেতে পারবেন এই গ্যারান্টি নেই। আপনি সকালে ফিরেছেন, সন্ধ্যায় ভালো জীবিত হয়ে বাড়িতে ফিরবেন এই গ্যারান্টি নেই। দিনে দুপুরে মানুষকে ছুরি দিয়ে জবাই করে মারছে, পাথর দিয়ে মাথা ফাটিয়ে দিচ্ছে। আজকে মানুষের নিরাপত্তা নেই। যুদ্ধ বিগ্রহ, দাঙ্গামা হাঙ্গামা, গাড়ি পুড়িয়ে দেওয়া, বাড়ি পুড়িয়ে দেওয়া, অমুক নেতাকে মেরে দেওয়া, অমুক ছেলেকে মেরে দেওয়া, এই মানুষ, এই দেশে যে নিরাপত্তা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই দেশে আল্লাহর কিতাব দ্বারা রাষ্ট্র পরিচালনা হবে না সেই দেশ থেকে আল্লাহ নিরাপত্তা কি করে নেবেন? উঠিয়ে নেবেন। আপনার দেশের নেতা কি কোরআন হাদিস দিয়ে রাজনীতি করে? না। কোন নেতার পিছনে আপনি ছুটেন? আপনি নিজেও তো মুসলিম। আপনি কোন নেতাকে নির্বাচন করছেন? হকপন্থী আলেম ওলামাকে বেছে নিন, জামাতবদ্ধ ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন দেশে কোরআন সুন্নাহ দ্বারা শাসন ব্যবস্থা কায়েম হবে না সেই দেশে নিরাপত্তা থাকবে না। আশ্চর্য কথা, এই দেশের মুসলিম নাগরিক হচ্ছে, অধিকাংশ নাগরিক মুসলিম, এই দেশের নেতা নেত্রীও মুসলিম। কি করে ইহুদি খ্রিস্টানের সংবিধান হলো? কিভাবে নেতা নির্বাচন হবে? নেতা নির্বাচন পদ্ধতি কি হবে? কিভাবে রাষ্ট্রে শান্তি নিরাপত্তা ফিরে পাবে? এ নিয়ে কারো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা আমাকে ক্ষমতায় যেতে হবে, নিরাপত্তা
নিরাপত্তার বদলে অনিরাপত্তা দিয়ে মানুষ সব মারা গেলেও আমাকে ক্ষমতায় থাকতে হবে, এই নীতিতে যারা রাজনীতি করবে, এই হারামখোর নেতা নেত্রী দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। এই ভূমিকম্পটা হলো কার কারণে? ওই বেহায়া নারীর কারণে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওকে দেখার সাথে সাথে কি দাও? অভিশাপ দাও। যেই সমাজে জেনা প্রকাশ পাবে সেই সমাজে আল্লাহর গজব নাজিল হবে। যেই সমাজে সুদ প্রকাশ পাবে সেই সমাজে গজব নাজিল হবে। বাংলাদেশ কি যাকাত ভিত্তিক অর্থনীতি? কি ভিত্তিক? এই যত ব্যাংক আছে সব হিন্দুরা মনে হয় ব্যাংকার, তাই না? ইহুদি খ্রিস্টান, মুসলমান তো কোনো ব্যাংকে নাই, আছে? ও মুসলমান হলে সুদী ব্যাংকে চাকরি করতে পারে? কি বলেন আপনি? হলো মুনাফিক। কি ভয় লাগে নাকি বলতে? যারা নামাজ পড়ে না বলছে যে বেনামাজি। কোথায় পাইছে লোকে বেনামাজি? কোরআনে বলা হয়েছে, আল্লাহ বলেছেন বেনামাজি মুশরিক। কে বলেছেন? মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু ওয়া আকিমুস সালাহ। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর দিকে রুজু হও, সালাত কায়েম করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। যারা সালাত আদায় করে না তারা কার অন্তর্ভুক্ত? এটা আল্লাহর কথা। এই জন্য বেনামাজি বলবেন না, হয় কাফের বলবেন, না হলো মুশরিক। কি? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না এরা মুসলিম না, এরা মুশরিক, না হলে কাফের। সমাজে 4 শ্রেণীর মুসল্লি আছে। কয় শ্রেণী? 4 শ্রেণী। 1 মুনাফিক মুসল্লি। কি মুসল্লি? মুনাফিক। 2 ফাসিক মুসল্লি। 3 মুশরিক মুসল্লি। 4 কাফের মুসল্লি। কয় ধরনের? 4 ধরনের। এখন আপনি নিজে নিজেই বুঝতে পারবেন যে আমি 4টার মধ্যে কোনটা। বলার পরে আপনি বুঝতে পারবেন, না হলে বুঝতে পারবেন না। কয় শ্রেণীর মুসল্লি আছে সমাজে? 4। 1 হচ্ছে মুনাফিক। কি? মুনাফিক। মুনাফিক যারা মুসল্লি বুঝেন? যারা কি পড়ে? সালাত আদায় করে। মুনাফিক যারা মুসল্লি এরা 5 ওয়াক্তই সালাত আদায় করে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 1 ওয়াক্ত কাজা করে না, কিন্তু 5 ওয়াক্তই সালাত আদায় করে। তারপরও মুনাফিক। কেন? 1 নাম্বার বৈশিষ্ট্য মুনাফিক মুসল্লির, এরা 5 ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু ওয়াক্ত মতো করে না। কি মতো? ওয়াক্ত মতো, নিজের মতো করে পড়ে, ইচ্ছা মতো। ব্যবসা করছে, আসর আজান দিয়েছে, ও বলছে যে সূর্য ডোবার 5 মিনিট আগে পড়ে নেব। সূর্য ডোবার আগে পড়লেই তো হলো, মাগরিবের আগে পড়লেই হলো। এ হলো মুনাফিক মুসল্লি। কি? এলো মুনাফিক। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলছেন আমি নিশ্চয় মুমিনদের উপরে সময় মতো ওয়াক্ত মতো সালাত ফরজ করেছি। ওয়াক্ত কার থেকে নির্ধারিত? আল্লাহ থেকে। ওয়াক্ত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আপনি নিজ ইচ্ছাকৃতভাবে দুনিয়াবী ব্যস্ততা দেখিয়ে আপনি নিজের ইচ্ছা স্বাধীন সালাত আদায় করছেন, 5 ওয়াক্তই করেন। বলছে যে জোহরটা আসরের সাথে পড়ে নেব। আপনার স্ত্রী ও 5 ওয়াক্তই সালাত আদায় করে, কিন্তু কোনো একটা দিন জোহরের সালাত ওয়াক্ত মতো পড়ে না। ও ঘর ঝাড়ু দেয়, ভাত রান্না করে, ও কাপড় কাচে, ওর সন্তানকে গোসল দেয়, ও এগুলি করে আর নিয়ত করে আসরটা জোহরের সাথে পড়ে নেব। ও হলো মুসল্লি ঠিক, কিন্তু মুনাফিক। এইভাবে সালাত আদায় করে জান্নাত হবে না, ওকে আগে জাহান্নামে দিবেন। এটা আল্লাহ কোরআনে বলছেন এই কথা। ওয়াক্ত মতো সালাত। আপনার স্ত্রী ঘর ঝাড়ু দিচ্ছিল, ভাত রান্না করছিল, ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, ভাত রান্না, ঘর ঝাড়ু দাও, কাপড় কাচা বন্ধ। আগে ওয়াক্ত মতো সালাত আদায় করবে, তারপরে
আপনি চাকরিজীবী ছিলেন, ওয়াক্ত হয়ে গেছে, চাকরি বন্ধ, ডিউটি বন্ধ, ব্যবসায়িক ছিলেন, ব্যবসা প্রতিষ্ঠান ওয়াক্ত হয়ে গেছে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। আপনি যেই হন, সালাতের ওয়াক্ত হওয়ার সাথে সাথে ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে। যদি আপনি চাকরি নিয়ে ব্যস্ত থাকেন, ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন, কৃষি কাজ নিয়ে ব্যস্ত থাকেন, আর সালাত পড়েন আপনি 5 ওয়াক্ত, কিন্তু ওয়াক্ত মতো নয়, নিজের ওয়াক্ত মতো, আপনি মুসল্লি, কিন্তু কি মুসল্লি? মুনাফিক। এটা এক, ওয়াক্ত মতো সালাত আদায় করবেন। মুনাফিক মুসল্লির 2 নম্বর বৈশিষ্ট্য, এরা জামাতে সালাত আদায় করে না। কিসে? 5 ওয়াক্তই পড়ে, কিন্তু কিসে পড়ে না? ইবনে মাসউদ বলছেন, লাকাদ রাআইতুনা মা ইয়াতাখাল্লাফু আনিস সালাত ইল্লাল মুনাফিকিন। আমাদের সময়ে মুনাফিকরাই শুধু জামাতে সালাত আদায় করতো না। কারা? মুনাফিকরা। আপনিও তো পড়েন, বাজারে আছেন, দোকানের ভিতরে মেরে দিলেন, কথা বুঝে নিব না। বাড়িতে আছেন, ভালো মানুষ আপনি, একেবারে বাড়ির সাথে লাগিয়ে মসজিদ, বাড়িতেই পড়ে নিলেন, আপনি হলেন টাটকা মুনাফিক। কি বুঝে নিব না কথা, এটা রাসূলের হাদিস। শুনেন, কোরআনে 2টা আয়াত আছে। একটা আয়াত আল্লাহ বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ পাপীদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমরা কেন জাহান্নামে আসছো? তখন পাপী লোকেরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। কি কি পাপ করে জাহান্নামে গেছে? আচ্ছা, সালাত আদায় না করলে যে পাপ হয়, আজকের পূর্বে শুনেছেন এই কথা? সুদ খেলে কি হয়? নিজের স্ত্রীকে ছেড়ে অন্যের স্ত্রীর সাথে জেনা করলে কি হয়? অন্যের সম্পদ চুরি করলে কি হয়? পাপ হয়। কিন্তু এ পর্যন্ত শুনেছেন যে সালাত আদায় না করলে পাপ হয়? কোরআনে আল্লাহ বলছে নাই তোমরা কি পাপ করে জাহান্নামে আসছো। তখন ওরা সুদের পাপ বলবে না, জেনার পাপ বলবে না, মদ খাওয়ার পাপ বলবে না, প্রথম কিসের পাপ বলবে? সালাত আদায় করিনি। তো সালাত আদায় না করলে কি হয়? পাপ হয়। সুদ, জেনা, ঘুষ, দুর্নীতি, মদ পানের সে হাজারো লক্ষ কোটি গুণ বেশি পাপ হয় এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে। সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, লুচ্চার চাইতে বেনামাজি হাজার গুণে খারাপ, কুকুরের চেয়ে খারাপ বেনামাজি। কেন? কুকুরের জান্নাত জাহান্নাম নাই, আর বেনামাজির কি আছে? কুকুর মারা গেলে জাহান্নামে যাবে না, কিন্তু বেনামাজি মারা গেলে। এখন বলেন কুকুর খারাপ না বেনামাজি খারাপ? আচ্ছা, এটা হলো বেনামাজির কথা বলা হলো, যে বেনামাজিও সালাত আদায় করে না, তাই জাহান্নামে। সালাত আদায় করা বাধ্যতামূলক, ফরজ। প্রত্যেকটা আকেল বালেগ মুসলিম নারী পুরুষের উপরে সালাত আদায় করা ফরজ। যারা সালাত আদায় করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাত। কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত, কুফর এবং মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত, কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারা মুমিন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না এরা হলো কাফের। তিরমিজির 2618 নম্বর হাদিস, 2621 নম্বর হাদিস, রাসূল বলছেন, আল আহদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাহ। কাফের আর মুসলমানের মধ্যে আল্লাহ ওয়াদা দিয়েছেন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারা মুসলমান, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তারা কাফের। ফামান তারাকাহা ফাকাদ কাফার। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কুফরি করল। কি করল? যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। মা কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারকুহু শাইয়্যাম মিনাল আমালে তারকুহু কুফরুন গায়রা সালাহ। আল্লাহর নবীর সাহাবীগণ কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি বলতেন না। কি ব্যতীত? সালাত ব্যতীত। যদি ওই সময়তে কেউ সালাত আদায় না করতেন, সাহাবীরা বলতেন ও কাফের। ও কি? কাফের।
আপনার এলাকাতে তো বলছেন যে বেনামাজি, ও বেনামাজি না, ও কি? কাফের। প্রত্যেকটা ছেলে মেয়ে আকেল বালেগ মুসলিম নারী পুরুষের সালাত বাধ্যতামূলক। আল্লাহর নবী বলছেন মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ সাব'i সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের কথা বলো যখন তার বয়স 7 বছর। যখন 7 বছর হবে তখন পিতামাতা ছেলে মেয়েকে ওযু শিখিয়ে দিবে, সূরা শিখিয়ে দিবে, দাঁড়ানো শিখিয়ে দিবে, হাত বাঁধা শিখিয়ে দিবে, রুকু করা শিখিয়ে দিবে, সেজদা করা শিখিয়ে দিবে। এইভাবে শিখাতে থাকবে 3 বছর। কত বছর? 3 বছর। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, 3 বছর, 7 থেকে 3 10 বছর। 10 বছরের পরে যদি ওই ছেলে মেয়ে সালাত আদায় না করে, আল্লাহর নবী বলছেন যে পিটিয়ে সালাত আদায় করো, পিটিয়ে প্রহার করে সালাত আদায় করাও। আল্লাহর নবী বলছেন পুরুষ হতে গেলে 8টা জিনিস লাগে। কয়টা? আপনি যে পুরুষ, 8টা জিনিস লাগবে। স্বামী হতে গেলে 8টা জিনিস লাগে। কয়টা? আল্লাহর নবী বলছেন আন তুতইমা হাইজা তাইমতা, তুমি যদি স্বামী হও তাহলে স্ত্রীকে ওই মানের খাবার খাও যে মানের তুমি খাও। 1 2 ওয়া তাকসু হাইজা তাসাইতা, ওই মানের পরিধান করো কাপড় যে মানের তুমি পরিধান করো। 3 ওয়ালা তুকাব্বিহ, স্ত্রীকে গালি দিও না, স্ত্রীর ব্যাপারে কোনো ব্যঙ্গ মন্তব্য করো না, স্ত্রীর চেহারা নিয়ে, শারীরিক গঠন নিয়ে ব্যঙ্গ মন্তব্য করবেন না, কেন ওটা আপনার স্ত্রী। সবসময় প্রশংসা করবেন, তুমি খুব সুন্দর, তোমার নাক সুন্দর, ঠোঁট সুন্দর। যদি আপনি বলেন যে নাক বোচা, চুল পেকে গেছে, তাহলে কিন্তু আর ভালোবাসবেন। মেয়ে মানুষ কিন্তু বুড়ি হতে চায় না। হ্যাঁ, মহিলা ওকে সব সময় প্রশংসা করবে, ওর প্রশংসা করতে হয় যে তুমি দিন দিন খুব ভালো হচ্ছ, তোমার হাতের রান্না খুব ভালো, তোমার চেহারা খুব ভালো। দিন যত যাচ্ছে তত তুমি ডানা কাটা পরি হচ্ছ, দেখবে যে সারা রাত পাটি বেঁধিবে আপনার। আর যদি একটু 19-20 করো তাহলে আপনাকে আর ভালোবাসবে না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তুকাব্বিহ, স্ত্রীকে গালি দিও না, খারাপ কটু মন্তব্য করো না। 4 ওয়ালা তাজরিবিল ওয়াজহা, স্ত্রীর মুখের উপরে মেরো না, স্ত্রীকে মারধর করো না। 5 ওয়ালা তাহজুরিল্লা ফিল বাইত, নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও যেতে দিও না। আপনার স্ত্রী আপনার অনুমতি ছাড়া হাটে যাবে না, বাজারে যাবে না, খালা ফুপু আত্মীয়র বাড়ি যাবে না। আরে খালা ফুপু আত্মীয়র বাড়ি যাবে, কিন্তু অনুমতি কার লাগবে? স্বামী। আপনার অনুমতি ছাড়া যেতে পারে না। আপনি এরকম স্বামীর আসলে এইভাবে দায়িত্ব পালন করেন। 6 ওয়ানফিক আলা ইয়ালিক মিন তাওলিক, যদি আপনি পুরুষ হন, পরিবারের উপরে সাধ্য অনুযায়ী খরচ করতে হবে, কৃপণতা দেখানো যাবে না। 7 ওয়ালা তারফা সাফা আদাওয়ান, আল্লাহর নবী বলছেন পরিবার থেকে লাঠি উঠিয়ে নিও না। কি লাঠি? আল্লাহর নবী বলছেন আল্লেক আসাকালা বাবিক, তুমি সংসার করতে গিয়ে লাঠিটা দরজার সামনে ঝুলিয়ে রাখো। কি ঝুলিয়ে রাখো? লাঠি। তাহলে ছেলে মেয়ে বুঝতে পারবে যে জোহরের সালাত আদায় না করলে কি আছে। না, বুঝেননি মনে হয় কথা। আল্লাহর নবী বলছেন যখন 10 বছর হবে তখন লাঠি দিয়ে পিটিয়ে কি আদায় করাও? সালাত। এজন্যই তিনি বলছেন স্ত্রীও চিন্তা করবে যে যদি গরম পানি চেয়েছে ঠান্ডা পানি দিলে কি আছে। বুঝেননি? পরিবার কন্ট্রোল করতে হয় লাঠি দিয়ে, এটা হলো শরীয়ত। আজকে গিয়ে ঘুমানোর পূর্বে লাঠিটা দরজায় ঝুলিয়ে রাখবেন, ইনশাল্লাহ কল্যাণ হবে। এটা রাসূলের সুন্নাহ। কি বুঝেননি কথা? ওয়াকিফুম ফিল্লাহ। আর 8 হচ্ছে যে পরিবারকে পরকালের ভয় দেখাও, আল্লাহ সম্পর্কে আল্লাহ ভীতি দেখাও। শোনো, সালাত আদায় না করলে জাহান্নামে আল্লাহ শাস্তি দিবেন, আগুন দিয়ে পুড়িয়ে দিবেন, কলিজা ছাই করে দিবেন। সালাত আদায় না করলে কবরে শাস্তি হবে, বিচারের মাঠে আল্লাহ পাকড়াও করবেন। আল্লাহ রাজাদিরাজ শক্তিশালী, আল্লাহ সর্বশক্তিমান।
এইভাবে পরকালের আল্লাহ ভীতি পরিবারকে দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পিটিয়ে সালাত আদায় করো, সালাত বাধ্যতামূলক আদায় করতে হবে। শোনো যুবক, তোমার বাড়িতে তোমার দাদা আছে, দাদা 80 বছর 90 বছর বয়স, ও কি করে? ও হলো বলে যে বেটা আমি সালাত আদায় করব কিভাবে? আমি তো বৈঠকি দান কাউকে পাঠিয়ে দেন চাদর নিয়ে। হ্যাঁ, এই আয়োজন করতে তো এনাদের অনেক খরচা হয়েছে, আপনারা বৈঠকি দান দিবেন। হ্যাঁ, এবং মহিলা যারা আছেন তাদেরকে বলবো আপনারা আপনাদের নিজ নিজ দায়িত্বে আপনারা দানের হাত প্রশস্ত করে দিন, সাধ্য অনুযায়ী আপনারা ব্যয় করুন। আল্লাহর দ্বীনকে প্রচার প্রতিষ্ঠার জন্য শারীরিকভাবে সহযোগিতা করুন। আল্লাহ আপনাদেরকে সহযোগিতা করার তৌফিক দান করুন, আমিন। যে কোনো মূল্যে সালাত, যারা সালাত আদায় করে না অবশ্যই তাদেরকে আজ থেকে সালাত আদায় করতে হবে। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো, যে কোনো মূল্যে সালাত। তো আমি বেশি ওইদিকে যাচ্ছি না, যেটা বোঝাতে চাচ্ছি যে মুনাফিক মুসল্লি, কি মুসল্লি? মুনাফিক। কোরআন মাজিদে এই আয়াতে বলছেন যে তোমরা কেন জাহান্নামে আসছো? তো কি, যে আমরা সালাত আদায় করিনি। আচ্ছা, যারা সালাত আদায় করেনি এরা তো জাহান্নাম। কিন্তু আরেকটা যে আয়াত আছে, কি আয়াত? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই আয়াত নাই? এটা কোন সূরার আয়াত? সূরা মাউন। আল্লাহ বলছেন মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। কাদের জন্য? মুসল্লি। তো এই মুসল্লিকে সাহাবারা এই আয়াতটা অনুবাদই করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আর মুনাফিক মুসল্লির কয়েকটা বৈশিষ্ট্য, এরা সালাত আদায় করে ওয়াক্ত মতো করে না। 1, 2 এরা সালাত আদায় করে জামাতে করে না। 3 এরা সালাত আদায় করে মসজিদে করে না, বাজারে করে, বাড়িতে করে। 4 এরা সালাত আদায় করে মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে। 5 এরা সালাত আদায় করে রুকু সেজদা ঠিক মতো করে না, এরা রুকু সেজদা সালাতকে চুরি করে। 6 মুনাফিক মুসল্লির আরেকটা বৈশিষ্ট্য, এরা সালাতও আদায় করে পাপ কাজও করে বেড়ায়। এরকম আছে না সমাজে? সুদও খায়, ঘুষও খায়। আরে ও অফিসার, ও পাসপোর্ট অফিসে বসে চাকরি করে, ভিসা অফিসে বসে চাকরি করে, ইনকাম ট্যাক্স অফিসে বসে চাকরি করে, বড় অফিসার, দাড়িও আছে, টুপিও আছে, আলখাল্লা জুব্বা ঠিকই আছে, সবই আছে। ও হলো বড় পদে চাকরি করে কিন্তু বড় পদে ঘুষও খায়, সালাতও আদায় করে, ঘুষও খায়। এ হলো মুনাফিক মুসল্লি। কি মুসল্লি? এই 6টা বৈশিষ্ট্য যদি থাকে কারো ভিতরে, ও কি মুসল্লি? মুনাফিক। এখন দেখেন আপনি আছেন কিনা। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সমাজে জেনা আর সুদ প্রকাশ পাবে সেই সমাজে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। আজকে এই আলোচনার শেষ হাদিস বলে আমি শেষ করে দেব। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীদেরকে বলছেন, ইয়া মাশারাল মুহাজিরিন, শোনো হে মুহাজির, হে হিজরতকারী সাহাবীগণ, তোমরা শোনো, খামসুন ইযা তুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকু বিহিন্না। 5টি বিপদ আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে 5টি পাপের কারণে। 1, লাম তাজহারিল ফায়সাতু ফি কওমিন কাত্ত, যেই এলাকায় জেনা, ব্যভিচার, বেহায়াপনা, বেলাল্লাপনা প্রকাশ পাবে ওই এলাকায় আল্লাহ মহামারী দিবেন, বিভিন্ন রোগ দিবেন, দুরারোগ্য ব্যাধি দিবেন। যারা জেনায় লিপ্ত হবে তাদেরকে আল্লাহ মহামারী দিয়ে ধ্বংস করে দিবেন। 2, ওয়ালাম ইয়ানকুসুল মিকওয়ালা ওয়াল মিজান
যারা মাপে পরিমাপে ওজনে কম দিবে, ইল্লাহু খিযু বিসসিনিনা ওয়া শুদ্দাতিল মুয়ুনা, আল্লাহ সেই জাতির উপরে দুর্ভিক্ষ চাপিয়ে দিবেন। 3, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, যারা তাদের যাকাত দিবে না সম্পদের, ইল্লা মনিউল কাতরা মিনাস সামায়ে, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দিবেন। যারা সম্পদের যাকাত দিবে না সেই দেশে সেই এলাকা আল্লাহ কি বন্ধ করে দিবেন? আপনি বলছেন আমরাও তো যাকাত দেই না কিন্তু বৃষ্টি তো হয়। রাসূলুল্লাহ বলছেন লাউলাল বাহাইমু লাম ইউমতা, যদি গরু ছাগল পৃথিবীতে না থাকতো তাহলে আল্লাহ বৃষ্টি দিত না। আমরা বৃষ্টি পাই কাদের জন্য? গরু ছাগলের জন্য। এই জন্য যাকাত ভিত্তিক অর্থনীতি, যাকাত সম্পদের বাহির করুন। যারা সম্পদের যাকাত দিবে না এদের পরিণাম জাহান্নাম। 4 নম্বর পাপ কি? ওয়ালাম ইয়ানকুসু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি, যারা আল্লাহ এবং রাসূলের সাথে ওয়াদা খেলাপ করবে আল্লাহ তাদের উপরে স্বৈরাচারী শাসক চাপিয়ে দিবেন। 5 নম্বরটা কি? 5 নম্বর হচ্ছে যেই দেশের নেতারা ওয়ালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাব দ্বারা যেই দেশের নেতারা রাষ্ট্র পরিচালনা করবে না, ইল্লা বাসাহুম বাইনাহুম ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, আল্লাহ সেই দেশের মানুষের উপর থেকে নিরাপত্তা কেড়ে নেবেন। দাঙ্গামা হাঙ্গামা লাগাবেন। আজকে দেশের অবস্থা দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে এই হাদিসটা জাতির সামনে বলে গেছেন, যেই দেশের নেতারা আল্লাহর বিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা করবে না সেই দেশে আল্লাহ সেই দেশের মানুষের নিকট থেকে নিরাপত্তা কেড়ে নেবেন, দাঙ্গামা হাঙ্গামা লাগিয়ে দিবেন, সেই দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। আজকে বাংলাদেশের অবস্থা তাই নাই কি? তাই নিরাপত্তা নেই। আপনার স্ত্রী, আপনার মেয়েটা স্কুল কলেজে গেছে, সতীত্ব নিয়ে বাড়িতে ফিরতে পারবে এই গ্যারান্টি আছে? আপনি রাতে দিনে অর্থ সম্পদ নিয়ে বাজারে গেছেন, ব্যবসা করতে গেছেন, কিন্তু আপনি অর্থটা নিরাপদে বাড়িতে বা ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে যেতে পারবেন এই গ্যারান্টি নেই। আপনি সকালে ফিরেছেন, সন্ধ্যায় ভালো জীবিত হয়ে বাড়িতে ফিরবেন এই গ্যারান্টি নেই। দিনে দুপুরে মানুষকে ছুরি দিয়ে জবাই করে মারছে, পাথর দিয়ে মাথা ফাটিয়ে দিচ্ছে। আজকে মানুষের নিরাপত্তা নেই। যুদ্ধ বিগ্রহ, দাঙ্গামা হাঙ্গামা, গাড়ি পুড়িয়ে দেওয়া, বাড়ি পুড়িয়ে দেওয়া, অমুক নেতাকে মেরে দেওয়া, অমুক ছেলেকে মেরে দেওয়া, এই মানুষ এই দেশে যে নিরাপত্তা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই দেশে আল্লাহর কিতাব দ্বারা রাষ্ট্র পরিচালনা হবে না সেই দেশ থেকে আল্লাহ নিরাপত্তা কি করে নেবেন? উঠিয়ে নেবেন। আপনার দেশের নেতা কি কোরআন হাদিস দিয়ে রাজনীতি করে? না। কোন নেতার পিছনে আপনি ছুটেন? আপনি নিজেও তো মুসলিম, আপনি কোন নেতাকে নির্বাচন করছেন? হকপন্থী আলেম ওলামাকে বেছে নিন, জামাতবদ্ধ ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন দেশে কোরআন সুন্নাহ দ্বারা শাসন ব্যবস্থা কায়েম হবে না সেই দেশে নিরাপত্তা থাকবে না। আশ্চর্য কথা, এই দেশের মুসলিম নাগরিক হচ্ছে অধিকাংশ নাগরিক মুসলিম, এই দেশের নেতা নেত্রীও মুসলিম। কি করে ইহুদি খ্রিস্টানের সংবিধান হলো? কিভাবে নেতা নির্বাচন হবে? নেতার নির্বাচন পদ্ধতি কি হবে? কিভাবে রাষ্ট্রে শান্তি নিরাপত্তা ফিরে পাবে? এ নিয়ে কারো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা আমাকে ক্ষমতায় যেতে হবে, নিরাপত্তার বদলে অনিরাপত্তা দিয়ে মানুষ সব মারা গেলেও আমাকে ক্ষমতায় থাকতে হবে। এই নীতিতে যারা রাজনীতি করবে, এই হারামখোর নেতা নেত্রী দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। কিভাবে হবে? আশ্চর্য কথা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তাই মানুষকে উদারত আহ্বান জানায় যে সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস দিয়ে জীবন পরিচালনা করতে হবে। সার্বিক জীবনে সালাত আদায় করেন কার বিধানে? হজ করেন কার বিধানে? যাকাত দেন কার বিধানে? তাসবিহ তাহলিল করেন কার বিধানে? সব করেন আল্লাহর বিধানে, কিন্তু অর্থনীতিতে আল্লাহর বিধান আপনি মানেন না, রাজনীতিতে আল্লাহর বিধান মানেন না। আপনি কি মুসলিম? না, আপনি বুঝেননি ইসলাম, আপনি তাওহীদই বুঝেননি। আল্লাহ বলছেন ইয়াকুলুনা নুমিনু বিবাদি
ওয়া নাকফুরু বিবাদ, যারা বলে আমরা ইসলামকে কিছু মানবো কিছু মানবো না, শুধু মসজিদ মাদ্রাসায় আল্লাহকে মানবো, রাজনীতি অর্থনীতি সমাজনীতিতে শিক্ষানীতিতে আল্লাহর বিধান মানবো না, রাসূলের আদর্শ মানবো না, যারা এই আকীদায় বিশ্বাসী, আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো অরিজিনাল কাফের। এরা কি কাফের? এরাই হলো অরিজিনাল কাফের। সূরা নিসার 150 151 আয়াত। আপনি সালাত আদায় করছেন আল্লাহর বিধানে, হজ করছেন আল্লাহর বিধানে, মাওলানা সাহেব যখন রাজনীতির বক্তব্য দেয় তখন এই বেনামাজি হারামখোর যে ওযুই জানে না এই নেতা বলে আলেমেরা কেন রাজনীতির বক্তব্য দিবে? তো তুমি দিবা বক্তব্য? তুমি রাজনীতি বুঝো? রাজনীতি কি? আর রাজনীতিবিদ কাকে বলে? রাজনীতিবিদ কি খায় না পরে না ফিন্দে? কাকে বলে রাজনীতিবিদ? যে রাষ্ট্র পরিচালনা করে সেই তো রাজনীতিবিদ। কথা বুঝেন নিব না? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেননি? ওমর ইবনুল খাত্তাব রাষ্ট্র পরিচালনা করেননি? আপনার মতো একটু ভূখণ্ড নয়, সারা পৃথিবীর অর্ধ পৃথিবী রাষ্ট্র পরিচালনা করেছেন, তার নাম ওমর। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন, 4 খলিফা রাষ্ট্র পরিচালনা করেছেন, তো এরা কি রাজনীতিবিদ না? তালেবেরা রাজনীতি করতে পারবে না মানে আলেম ও তো রাজনীতি করবে, আর রাজনীতির সংবিধানই হবে কোরআন হাদিস। এদেশে নেতা নেত্রী হয়েছে কারা? যারা ঠিক মতো সালাত আদায় করে না, যাদের তাওহীদ নেই, আকীদা মানহাজ নেই, যারা আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না, আপনি এদেরকে নেতা নির্বাচন করেছেন। যারা দুর্নীতিবাজ, সুর, হারামখোর, এই দুর্নীতিবাজ যারা নেতা হতে পারে? নেতা তো হবে আলেম ওলামা, হকপন্থী আলেম ওলামা নেতা হবে। এদেশ মুসলমানের দেশ, এদেশ চলবে আল্লাহর বিধানে। মুসলমানের নেতা হবে কোনো বেনামাজি নয়, কোনো সুদখোর ঘুষখোর নয়, কোনো দুর্নীতিবাজ নয়। এই দেশের নেতা হবে হকপন্থী আলেম ওলামা, আর এই দেশের সংবিধান হবে কোরআন হাদিস। যখন সংবিধান হবে কোরআন হাদিস, তখন আর এইভাবে রাত জেগে বক্তব্য দেওয়া লাগবে না। বাবাজিরা, সুদ খায়ও না, ওই সংসদ থেকে বক্তব্য পাশ হবে, আজ থেকে বাংলাদেশের সুদী ব্যাংকগুলিকে কবর দেওয়া হলো, সুদ হারাম করা হলো, বেপরদা চলা নিষেধ। কেউ যদি সালাত আদায় না করে তাহলে তার আজীবন জেল হবে, সংসদ থেকে পাশ করা হবে। কেউ যদি সম্পদ চুরি করে হাত কাটা হবে। সুর আর থাকবে না। কেউ যদি বিবাহের পরে জিনা করে তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে পাথর মেরে মাথা ফাটিয়ে তাকে হত্যা করা হবে। লুচ্চামি আর থাকবে? পরকিয়া থাকবে? বন্ধ হয়ে যাবে। এটা হলো স্থায়ী সমাধান। এই জন্য সংসদের 300টা সিটে বসতে হবে হকপন্থী আলেম ওলামা, আর সংবিধান থাকবে কোরআন আর হাদিস। আল্লাহ তুমি এটাই কবুল করো। কিন্তু আপনার যে দাড়ি টুপিওয়ালা হুজুর রাজনীতিতে নেমেছে এই কুফরি শিরকি গণতান্ত্রিক পদ্ধতিতে, এই গণতান্ত্রিক পদ্ধতিতে যেই ক্ষমতায় যাক সে পূর্ণাঙ্গ ইসলাম কায়েম করতে পারবে না, সে প্রতিষ্ঠা করতে পারবে না। আরে ইব্রাহিম আলাইহিস সালাম তো মণ্ডপে গিয়েছিলেন মূর্তি ভেঙে দেওয়ার জন্য, কিন্তু আপনার হুজুর শুধু হিন্দুদের 2টা ভোটের লোভে মন্দিরে যায় মূর্তি উদ্বোধন করে দেওয়ার জন্য। তাহলে হয় এগুলি দিয়ে হবে? এরা যদি ক্ষমতায় যায় এরা বলতে পারবে না যে মাজারগুলি ভেঙে দাও, কবর খানকা ভেঙে দাও। আর যদি হকপন্থী আহলে সুন্নাহ ওয়াল জামাত আহলুল হাদিস এই আলেমদেরকে যদি আল্লাহ রাষ্ট্রের নেতা হিসেবে কবুল করে, আমাদের টার্গেট রাতারাতি ব্যালেট বুলেট দিয়ে ক্ষমতায় যাওয়া না। আহলে হাদিসদের টার্গেট রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই টার্গেট করেছিলেন, পৃথিবীর ইতিহাসে নবী রাসূলগণ দিয়েছে, সমাজ সংস্কার করেছে, রাতারাতি ইসলাম কায়েমে বিশ্বাসী নয়। এটা দাওয়াতের মাধ্যম, দাওয়াত এবং জিহাদের মাধ্যমে 10, 20, 100, 500 নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছিলেন। কত বছর? 950 বছর। এটাই দাওয়াতে বিশ্বাসী আহলে হাদিস আন্দোলন। এই দাওয়াতের মাধ্যমে যেদিন বাংলাদেশের 20 কোটি মুসলমানের আকীদা মানহাজ পরিবর্তনের মাধ্যমে, আকীদা আমল সংস্কারের মাধ্যমে যেদিন ক্ষমতায় আল্লাহ এদেরকে নিয়ে যাবেন, সেদিন এরা কি করবে? সেদিন আহলে হাদিস সংসদ থেকে বলে দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, কি ভাষায়? আলী লা তাদাতিন সালাল্লাহু তামাস্তাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। আলী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা পাওয়ার পরে যখন বলেছিলেন এই রাষ্ট্রে যত ছবি মূর্তি কবর খানকা মাজার আছে দরগা আছে সব মাটিতে একেবারে ভেঙে মিশিয়ে সমান করে দাও। যখন এদেশের হকপন্থী আলেম ওলামা ক্ষমতায় যাবে সেদিনও সংসদ থেকে বলে দেওয়া হবে 24 ঘন্টার মধ্যে ছবি মূর্তি খানকা মাজার ভেঙে মাটির সমান করে দাও। সেদিন বলতে পারবে, কিন্তু তোমার এই হুজুর বলতে পারবে না। কেন? এই ব্যালেট বুলেট ভোটের মাধ্যমে যেই ওই ক্ষমতায় যাবে সে হবে গুলালো মার্কা ঘরজামা ইহুদি খ্রিস্টানেরই নেতা। হবে না, ও বলতে পারবে না, ও সুদ হারাম করতে পারবে না। কেননা গণতন্ত্রে বলা হয়েছে অধিকাংশ রায় কি চূড়ান্ত। ও সুদ হারাম করতে পারবে না, ও বলতে পারবে না জাতীয় সঙ্গীত শিরকি সঙ্গীত ওমা তোমার আকাশ তোমার বাতাস এটা যতবার আপনার সন্তান বলে আসলে তো এটা রবি ঠাকুরের কবিতা। হিন্দুর কবিতা চলবে কেন? মুসলমান ভূখণ্ডে যেই দেশ মুসলমানের, যেই দেশের নাগরিক মুসলমান, যেই দেশের নেতা নেত্রী মুসলমান, যে দেশের শিক্ষা ব্যবস্থায় মুসলমানের অধিকাংশ পড়াশোনা করে সেই দেশে হিন্দুর কেন কবিতা চলবে? ওখানে তো থাকতে পারতো কাজী নজরুলের কবিতা, থাকবো না কো বদ্ধ ঘরে। দেখবো এবার জগৎটাকে এটা দিয়েও তো শুরু করা যেত। হিন্দুরটা চলে কেন? রবি ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার জাতিকে তিনি বুঝাতে চেয়েছেন, জাতিকে ততবার তিনি বুঝাতে চেয়েছেন যে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস ওটা কি দুর্গা মায়ের আকাশ না আল্লাহর আকাশ? তো আপনার ছেলেটা যে একেবারে ঘুম থেকে উঠেই বক্তব্যে গিয়েই এই শিরক দিয়ে সূচনা করছে, এই জাতি কল্যাণ পেতে পারে? এরা এই জাতীয় সঙ্গীত বাতিল করতে পারবে না, কিন্তু হকপন্থী আলেম যদি ওইখানে যায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে রাতারাতি নয়, তাহলে এরা 24 ঘন্টা নয় 24 সেকেন্ডের মধ্যে ইনশাল্লাহ এই শিরককে বাতিল করে দিতে পারবে ইনশাল্লাহ। এটাই আহলে হাদিসের মূল টার্গেট। শিরক বেদাতকে উৎখাত করো, সুদী অর্থনীতিকে বন্ধ করে দাও, সুরের হাত কাটো। কিভাবে সুরের হাত কাটবে? যে দেশে প্রায় সবই সুর, কার হাত কাটবে? যেই নেতা সুরের হাত কাটার বিধান চালু করবো ওর আগে কাটা লাগবে। যেই দেশের পিয়ন 400 কোটি টাকার মালিক হয় সেই দেশে এমপির অবস্থা কি? কথা বুঝেননি? এই জন্য আহলে হাদিস যখন ক্ষমতায় যাবে ইনশাল্লাহ, রাতারাতি আমরা বিশ্বাসী নই, এইভাবে আকীদা আমলের সংশোধনের মাধ্যমে দাওয়াত দিতেই থাকব। আল্লাহ যেদিন রহম করবেন সেই দিন কবুল করবেন ইনশাআল্লাহ। সেই দিন কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে ইনশাআল্লাহ, মানুষ নিরাপত্তা পাবে। কিন্তু এরা পারবে না, এরা কবর খানকা মাজার উঁচু কবর ভেঙে দিতে পারবে না, এরা জাতীয় সঙ্গীতকে হারাম ঘোষণা করতে পারবে না, এরা সুদকে হারাম ঘোষণা করতে পারবে না। কেন পারবে না? এরা ওই ইহুদি খ্রিস্টানের নীতিতেই যাচ্ছে। তো ওদের নুন খেয়ে ওদের বিরুদ্ধাচরণ করতে কি পারে? অসম্ভব। গণতন্ত্র কুফরি মতবাদ। 2 মিনিট আপনার কথা, আমি এখানে ইতি টানছি 2 মিনিটে। গণতন্ত্র এই যে প্রচলিত যে ভোট পদ্ধতি, প্রচলিত যে নির্বাচন পদ্ধতি, প্রচলিত যে নেতা নির্বাচন পদ্ধতি, এটা ইসলাম সমর্থন করে না। গণতন্ত্র মানুষের তৈরি করা, আর ইসলাম কার প্রদত্ত? গণতন্ত্রে মানুষের বিধান চূড়ান্ত, আর ইসলামে কার বিধান? গণতন্ত্রে মানুষ চলবে মানুষের বিধান দিয়ে, আর ইসলামে মুসলমানেরা চলবে কার বিধান দিয়ে? গণতন্ত্রে মানুষের বিধান পরিবর্তনশীল, আর ইসলামে আল্লাহর বিধান। গণতন্ত্রে অধিকাংশের রায় চূড়ান্ত, ইসলামে ওহির বিধান চূড়ান্ত। গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, ইসলামে সার্বভৌম ক্ষমতার মালিক। গণতন্ত্রে সকল শক্তির উৎস ক্ষমতার উৎস জনগণ, আর ইসলামে ক্ষমতার উৎসকে। গণতন্ত্রে নারী নেতৃত্ব জায়েজ। তোমার দাড়ি টুপি হুজুর এরা সাইন করে মাঠে নেমেছে যে 30% নারীকেও এমপি মন্ত্রী মেম্বার বানাতে হবে, ওটা স্বীকৃতি দিয়েই মাঠে নেমেছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই দেশে একজন নারী ক্ষমতায় থাকবে সেই দেশে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। গণতন্ত্রে নারী নেতৃত্ব জায়েজ, আর ইসলামে নারী নেতৃত্ব হারাম। পার্থক্য আছে না? আর এই ভোটের এই যে প্রচলিত যে ভোট পদ্ধতি,
এর কিন্তু ফজিলত আছে। কি আছে? ফজিলত। ফজিলত বুঝেন না? যেমন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বললে সাত এই আকাশ জমিনের মাঝে সব কি হয়ে যায়? নেকি দ্বারা পরিবর্তন। এটা একটা ফজিলত না? তো এই যে ভোটের ফজিলত আছে, আপনি যে হারামখোরকে ভোট দিয়ে নেতা বানায়ছেন, এর নেতাগিরি যতদিন করবে, যত লুচ্চামি করবে, যত টন চাউল দুর্নীতি করবে, টাকা দুর্নীতি করবে, রড সিমেন্ট দুর্নীতি করবে, যা কিছু করবে, সম পরিমাণ পাপের পার্সেন্টেজ আপনার আমল নামাতে আল্লাহ লিখে দিবে। কি ফজিলত হলো না? বুঝেননি মনে হয়? বুঝেন? আর এক মিনিট, এই মসজিদের যখন ইমাম নিয়োগ দেন, কোন ইমাম, তখন একটু ভাইবা নিয়েই তো দেন যে ইমাম এটা কেমন, সার্টিফিকেট কেমন, বাবা একটু কেরাত শোনাও তো দেখি, হ্যাঁ দেখি দাড়িটা ভালো করে দেখি ছাটো কিনা, মানে ভাইবা নিচ্ছেন কিন্তু সৎ, তুমি হালাল খুর কিনা, দেখি পায়জামাটা টাকনুর নিচা আছে কিনা, জর্দা খাও কিনা, বউ বেপরদায় থাকে কিনা, ভাইবা নেন না? এইভাবে একটা যোগ্য ইমামকে নিয়োগ দেন। কি জন্য? কি জন্য নিয়োগ দেন? ও সালাত আদায় করাবে। কতজন লোকের? আপনার এটাই মহাদেবপুর সবচেয়ে বড় যে মসজিদ, এই মসজিদে কতজন লোক মুসল্লি হয়? 1000। পিছন থেকে বলছে 2000। 2000 লোকের ইমাম। এই 2000 লোকের নেতা আপনি নির্বাচন করছেন। দাড়ি ঠিক আছে কিনা, পাঞ্জাবি আলখাল্লা ঠিক আছে কিনা, প্যান্ট টাকনুর উপরে আছে কিনা, বউ পর্দায় থাকে কিনা, 5 ওয়াক্ত ঠিক ঠিকই সালাত আদায় করে কিনা, হারাম খুর কিনা, হালাল খুর কিনা, লুচ্চা কিনা, এত কিছু দেখেন। সার্টিফিকেট ঠিক আছে কিনা, দাওরা ফারেক অথবা মাদানি কিনা, অথবা কেরাত কেমন সুন্দর, আরবি নাও সরব গ্রামারের কতটুকু জ্ঞান, এত কিছু দেখেন। মাত্র কয় হাজার লোকের ইমামতি করবে? কিন্তু নির্বাচন যখন আসে, একটা জেলা এমপি নির্বাচন হয় 5 থেকে 7 লক্ষ লোকের জন্য। কতজন? একজন এমপি নির্বাচন করেন, 5 থেকে 7 লক্ষ লোকের ইমাম হবে। তখন আপনি বাছাই করেন না যে 5 লক্ষ লোকের যিনি নেতা হচ্ছেন, এর মুখে দাড়ি আছে কিনা, পাঞ্জাবি আলখাল্লা আছে কিনা, পাঞ্জাবি পায়জামা টাকনুর নিচে কিনা, 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, বউ বেটি পর্দায় থাকে কিনা, হালাল খুর কিনা, লুচ্চা কিনা, বদমাশ কিনা। তখন এই জাতি আর এভাবে ভাইবা নেয় নেন। আপনি যাকে মেম্বার বানিয়েছেন, চেয়ারম্যান বানিয়েছেন, সালাত তো বৌদুরের কথা, এই হারামখোর অজুই জানেন। একে আপনি চেয়ারম্যান বানায়েছেন, ওর গাঁজা ছাড়া চলে না, ও গাঁজা খেয়ে ঘুমিয়ে থাকে। তুমি একটা চেয়ারম্যানের কাছে গেছো একটা নাগরিকত্ব সত্যায়ন করার জন্য, 1 মাস ঘোরা লাগে। তোমার একটা মেম্বার বিধবার কাট করে দিবে, বলছে যে 2000 করে টাকা লাগবে। এই হারামখোর হবেই তো। একটা চেয়ারম্যান হতে খরচই করে 1 কোটি টাকা। কত? ওই 1 কোটি খরচ করে 50 কোটি চুরি করার ধান্দা। কথা বুঝলেননি? এই দেশে একটা ছাগলের দাম হয় 15 লক্ষ টাকা, আর যখন ভোটের সময় আসে তখন এই নওগাঁ মহাদেবপুর লোকের দাম হয় 500 টাকা। 1 কাপ চা খেয়ে বেনামাজিকে ভোট দেয়, 1 কাপ চায় বিক্রি হয়ে যায়। কথা বুঝেননি? তো লুচ্চাকে নেতা বানালে সমাজে লুচ্চা বন্ধ হবে না লুচ্চা বাড়বে? বেনামাজিকে নেতা বানালে সালাত কায়েম করবে না বেনামাজি বাড়বে? মদখুরকে নেতা বানায়ছেন, মদ হারাম করবে না মদ চালু রাখবে? বুঝো না? তোমার নেতার পকেটেই থাকে গাঁজা, সিগারেট, ইয়াবা, তুমি ওই নেতার ক্যানভাস করো। তোমার নেতা তোমাকে কোনোদিন বলে না ওজুর কথা, সালাতের কথা, ইমানের কথা, তাওহীদের কথা। বলে কি? অমুককে মারো, অমুক গাড়ি ভাঙো, অমুকের বাড়ি পুড়িয়ে দাও, অমুককে গুম করে দাও, আমার ক্যানভাস করো, আমাকে ক্ষমতায় থাকতে হবে। এই নেতা তো জাহান্নামে যাবে। মনে রেখো, তোমাকে নিয়ে জাহান্নামে যাবে। তুমি সাবধান হও। এই নেতা, এই হারামখোর নেতার পাছাটা বাদ দাও, ওই নেতার ক্যানভাস করো যেই নেতা স্রেফ কোরআন হাদিস অনুযায়ী দাওয়াত দিয়ে বেড়ায়। কথা বুঝেছো? এই যুবক, পথভ্রষ্ট হবে না, সাবধান। নেতা নির্বাচনে তুমি সংশোধন হও। ইসলামী নেতা নির্বাচন হলো সিলেকশন, আর গণতন্ত্র হলো ইলেকশন। কি সিলেকশন? কি বাছাই। এই যেমন গণভোটের একটা ডাক দিয়েছে না স্যার, এই গণভোটটাও যদি কায়েম হয়, বাংলাদেশের 20 কোটি লোক থেকে মতামত দিবে যে আগামীতে কাকে প্রধানমন্ত্রী দেখতে চান। অবশ্যই লুচ্চা বেনামাজিকে চাইবে না। বুঝেননি মনে হয়?
বুঝেননি কথা? গণভোট এটা হলো মতামত, রায়। কিন্তু যখন এই যে ব্যালট বুলেটের যুদ্ধ লেগে যাবে, তখন এই অযোগ্যই নেতা হবে। কিভাবে? এই যে এই খুঁটিটা মনে করেন খুব যোগ্য, পরেশগার, তাকওয়াশীল মানুষ এমপিতে দাঁড়িয়েছে, আর এই খুঁটি হলো এটা বেনামাজি, সুদখোর, মদখোর, গাঁজাখোর, এও এমপিতে দাঁড়িয়েছে। তো এই পরেশগার আলেম মানুষ 90টা ভোট পেয়েছে, পরেশগার আলেমদেরই 90টা ভোট পেয়েছে। আর এই যে পাপী লোকটা, পাপিষ্ঠ, দুর্নীতিবাজ, হারামখোর, বেনামাজি, এ ভোট পেয়েছে 91 জন লুচ্চার। কতজন? কে মন্ত্রী, কে এমপি, কে এই যে বেনামাজি, একটা ভোট কি পেয়েছে? বেশি পেয়েছে। তো এটা কোনো নেতা নির্বাচনের পদ্ধতি হলো না, এই পদ্ধতি বাতিল। সিলেকশন কিভাবে? ওই যে মসজিদের ইমাম যেভাবে কি করলেন, নিয়োগ দিলেন যে কাকে মসজিদের ইমাম করা যায়, দেশের মধ্যে কে সবচেয়ে তাকওয়াশীল, পরহেজগার, কার কেরাত সুন্দর, এভাবেই হবে। কবে হবে? দাওয়াত দিতেই থাকেন। যেদিন বাংলাদেশের 20 কোটি মানুষ বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী দাওয়াতের ফলশ্রুতিতে যেদিন এদেশের মানুষ বুঝবে, তখন এদেশের মানুষের মুখ থেকে অটোমেটিক্যালি বের হবে, আর কারো বিধান চাই না, সকল তাগুতি শয়তানি সকল বিধান বাতিল করা হোক, ওহির বিধান কায়েম করা হোক। কথা বুঝেছেন? সেই দিন এই দেশ ইসলামী রাষ্ট্রে কায়েম হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতেই খেলাফত, ইসলামী খেলাফত কায়েম হবে। আপনারা দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা অভ্রান্ত সত্য নেতাকে এই দেশের জন্য নেতা বানিয়ে দেন, যিনি স্রেফ কোরআন সুন্নাহ দিয়ে, রাসূলের আদর্শ দিয়ে এই অমানিসা জাহেলিয়াতের অন্ধকারকে রাসূলের আদর্শ এবং আল্লাহর বিধান দিয়ে বাংলাদেশকে আলোকিত করে দিতে পারে। তার ইবাদতে অন্য কাউকে শরীক না করা, সৎকর্ম করতে হবে। সৎকর্মের শর্ত হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে 1, 2 আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত, 3 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। তার একটা ব্যাখ্যা টানতে গিয়ে আমরা সময় নিয়েছিলাম যে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমল না করা হয়, ওই আমল করেও মানুষ জাহান্নামে চলে যাবে। এটা বোঝাতে গিয়ে আমরা একটা হাদিস এনেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তার 1 হচ্ছে শহীদ, 2 হচ্ছে আলেম, আর 3 নম্বর হচ্ছে যে দানশীল, যে দান করে মানুষকে খুশি করার জন্য, মানুষকে সন্তুষ্ট করার জন্য। অত্র হাদিসের শিক্ষা হচ্ছে আমরা যতই আমল করি সেটা যদি আল্লাহকে খুশি করার জন্য না করি, তাহলে সেই আমল আমাদেরকে জান্নাতের পরিবর্তে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। এই জন্য সৎ আমল আমরা শুধু মনে করব না যে সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করছি, তাসবিহ তাহলিল করছি, এটা সৎ। জি না, এটা যদি আল্লাহর জন্য খাস না হয় তাহলে এটা সৎ নয়। দ্বিতীয় শর্ত, আল্লাহর পক্ষ থেকে দেওয়া হতে হবে। আমরা যে আমলটা করব সেটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই ব্যাপারে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, যা তিনি নিষেধ করেন তা থেকে বর্জন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ তাহলিল, জিকির, আজগার, দান, সাদাকা, কোরআন তেলাওয়াত, সত্য কথা, আমানতদারিতা, প্রতিবেশীর খেদমত, প্রতিবেশীর সাথে সদাচরণ। এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। সৎকর্ম হওয়ার 3 নম্বর শর্ত, আমরা যে আমলই করব সেটা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় করব। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আমাদের আমল না হয়, সেই আমলটা আল্লাহ বিনষ্ট করে দিবেন। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর ইত্তেবা করো, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমরা তোমাদের আমলকে বিনষ্ট করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে যদি আমল না হয়, তার আমল আপনি যত ভালো করেই করেন, সে আমল আল্লাহ বিচারের মাঠে বিনষ্ট করে দিবেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার ইত্তেবা করো। যদি আমার ইত্তেবা করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের বিগত সব পাপগুলি ক্ষমা করে দিবেন। কোরআনে কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের ইত্তেবা করলো সে যেন আল্লাহর ইত্তেবা করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলছেন, যারা প্রকাশ্য হেদায়েত আসার পরে, রাসূলের প্রকাশ্য হেদায়েত আসার পরে রাসূলের তরিকার উল্টা চলবে, রাসূল যেই পদ্ধতিতে ইবাদত করতে বলেছেন ওই পদ্ধতির উল্টায় যদি কেউ ইবাদত করে, তাহলে আল্লাহ বলছেন, আমি সে যেদিকেই ফিরে যেতে চায় আমি সেদিকে তাকে ফিরাবো। পরিশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল না করার কারণে সে যতই আমল করুক আমি তাকে জাহান্নামে আসার দিব। অত্র আয়াতটি সূরা নিসার 115 নম্বর আয়াত। এই আয়াত থেকে আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন, যদি আমরা আমল করি আর সেই আমলটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, পদ্ধতি, মানহাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী না হয়, তাহলে সে আমল করার পরেও আল্লাহ আমাদেরকে জাহান্নামে আসার দিবেন। অতএব সাবধান। আমরা যে আমলগুলি করছি সমাজে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করলো, লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, অথচ সেই আমলের নির্দেশনা আমার পক্ষ থেকে নেই, তাহলে সে আমলটা বাতিল হবে, প্রত্যাখ্যাত হবে। আপনি যে আমলটা করছেন এই আমলটা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে দেওয়া না হয়, তাহলে সেই আমলটা বাতিল হবে। আর রাসূলের উল্টা আমল করার কারণে সে আমলটা বিদআত হবে। বিদআত কি? নতুন পদ্ধতিতে নতুন কিছু আবিষ্কার করা, ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে, ইবাদতের মধ্যে নতুন কিছু ঢুকিয়ে নেকির আশায় নতুন পদ্ধতিতে আমল করার নাম হচ্ছে বিদআত। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা আমল কিভাবে করবেন এমন কোনো আমল নাই যে আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দেননি। সর্বশ্রেষ্ঠ আমল সালাত। সালাতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেইভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখছো। কাজেই আমাদের সালাত, আমাদের সিয়াম, আমাদের হজ, আমাদের তাসবিহ তাহলিল যা কিছু আছে একজন মানুষের সুন্নাহ অনুযায়ী, একজন মানুষের আদর্শ অনুযায়ী, একজন মানুষের মানহাজ অনুযায়ী, একজন মানুষের নীতি অনুযায়ী হতে হবে, যেই মানুষটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত কেমন বিশ্বাস করেন? বলি হানাফি, অথচ আমি বলছি আল্লাহ নিরাকার। আর ইমাম আবু হানিফার আকীদায় তো আল্লাহর আকার আছে, তার মানে আমি ধোঁকা দিচ্ছি জাতিকে। আবার এই বক্তাই বলছে ইমাম আবু হানিফা আল্লাহকে 101 বার দেখেছে, তো আকারই যদি না থাকে দেখলো কি? জাতিকে কত ধোঁকা দিবেন আপনারা, আশ্চর্য কথা। আবার বলছে আল্লাহ সব জায়গাতে বিরাজমান। জি না, আল্লাহ একাধিক আয়াতে বলেছেন আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। রহমান আল্লাহ আরশে সমুন্নত। কোথায়? আরশে। তিনি সর্বত্র বিরাজমান নন। এটা হলো আকীদা। আকীদা শুদ্ধ করতে হবে, না হলে আমল করার পরও জাহান্নামে যেতে হবে, মুসলমানিত্ব কেটে যাবে। আকীদা বিশুদ্ধ করুন। ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাতি যে করেন, ইমাম আবু হানিফা থেকে দলিল দেন। আপনি মিলাদ, কিয়াম, চেহলাম, হালুয়া রুটি করেন, ইমাম আবু হানিফা থেকে দলিল দেন। আপনি বাপ মারা গেলে 40 খাওয়ান, ইমাম আবু হানিফা থেকে দলিল দেন। একটাও দলিল দিতে পারবেন? কথা বুঝেননি মনে হয়। অথচ তার নামে সমাজে এগুলি চালু আছে। বলেন আমরা হানাফি মাযহাবি, বলে না? তো কি মার্কা হানাফি তোমরা যে ইমাম আবু হানিফাকে মানো না? তার মানে জাতিকে এরা টোটালি প্রতারণা দিয়ে যাচ্ছে এরা। এই জন্য সাবধান।
বাপ মারা গেলে 40-এ খাওয়ানো বিদআত কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, সাহাবারা করেননি। বাপ মা মারা গেলে কি করতে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রথম করণীয় দোয়া। কি করতে হবে? আরবিতে না পারলে অন্তত বলবেন আল্লাহ আমার বাপ মা মারা গেছে, ক্ষমা করো। দ্বিতীয় কাজ সাদগায়ে জারিয়া। বাপ মা মারা গেছে, প্রবাহমান নেকির কাজ করে যাবেন। সাদগায়ে জারিয়া কি? একটা টিউবওয়েল বসিয়ে দিলেন, অজুখানা করে দিলেন, মসজিদে মাইকের ব্যবস্থা করে দিলেন, ফ্যান ঝুলিয়ে দিলেন। ফ্যান ঘুরবে যতদিন, অজু করবে যতদিন, বাপের কবরের নেকি লেখা হবে ততদিন। আপনি 40 দিনের দিনে খাওয়ালেন, আর যাদেরকে খাওয়ালেন বলছে 10,000 লোককে খাওয়াইয়েছে আমার আব্বার মরার খাওয়া, 10,000। কিন্তু দুর্ভাগ্য 9,500 জনই নামাজ পড়ে না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেনামাজিকে দাওয়াত দিয়ে খাওয়ানো যাবে না, বেনামাজিকে দাওয়াত দেওয়া নিষেধ। লা ইয়াকুলু তাআমা ইল্লা তাকিউ। আল্লাহ নবী বলছেন পরহেজগার ব্যক্তি ছাড়া কাউকে দাওয়াত দিয়ে খাওয়ায়ও না। তো বেনামাজি কি পরহেজগার নাকি? বোঝেননি মনে হয়। আর বেনামাজি যদি দোয়া করে তাহলে তার দোয়াই কবুল হবে না। বেনামাজির কোনো ইবাদত কবুল হবে না। 1 কোটি টাকা দিয়ে মসজিদ নির্মাণ করেছেন, 100টা ব্রিজ কালভার্ট করে দিয়েছেন, সিজনে সিজনে হজ করেন, রমাদানের প্রত্যেকটা সিয়াম রাখেন, কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, আপনার এক নেকিও কবুল হবে না। যার সালাত আছে তার সব নেকি কবুল, যার 5 ওয়াক্ত সালাত নেই তার কোনো নেকি। তা আপনি বেনামাজিকে খাওয়ালেন কেন? ওর চাইতে একটা কুকুরকে খাওয়ালে জান্নাত হতো, বেনামাজি খাওয়ালে জান্নাত হবে না। কে হাদিস পাননি নাকি? ওই যে পিপাসা কুকুরকে পানি পান করে পতিতালয়ের নারী কোথায় গেল? আল্লাহর নবী বলছেন লা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকিউ, পরহেজগার ছাড়া যেন তোমার খাদ্য কেউ না খায়। আজকে বলেন আমাকে যে বেনামাজি পরহেজগার, বলেন আমাকে। আরে কিসের পরহেজগার? লা দীন লিমান লা সালাতা লাহু, লা ঈমান লিমান লা সালাতা লাহু। ওর ঈমান নাই, দিন নাই, যার কি নাই? সালাত নাই। আল্লাহর নবী বলছেন বাইনাল আবদু ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। সালাত ব্যতিক্রম ইবাদত। সালাত মানুষের কোনো ওজর দেখে না। আপনি গতকাল স্কুলে যাননি, পরের দিন স্কুলে গেছেন, মাস্টার বলছে কে রে তুই গতকাল স্কুলে আসিসনি কেন? তখন আপনি বলছেন স্যার আমার আম্মু অসুস্থ ছিল, হসপিটালে নিয়ে গেছি, এই জন্য স্কুলে আসতে পারিনি। এটা হলো ওজর। এটা কি? ওজর। কিন্তু আপনি বলতে পারবেন না আল্লাহকে, আল্লাহ আমি মুসাফির ছিলাম, পানি পাইনি, অজু করতে পারিনি, তাই সালাত আদায় করিনি। এই কথা বলার সুযোগ নেই। মুসাফির কি হয়েছে? পানি নাই। আল্লাহ বলছেন মাটি দিয়ে তায়াম্মুম করো, বিসমিল্লাহ বলে 2 হাত মাটিতে একবার মারো, ফুৎকার দাও, মুখমণ্ডলে একবার মাসা করো, বাম হাত দিয়ে ডান হাতের কবজি, ডান হাত দিয়ে বাম হাতের কবজি, এই হয়ে গেলে তায়াম্মুম, তাও সালাত। এখন মাটিও নাই, এমন এক জায়গাতে গেছেন মাটিও নাই। আরে উড়োজাহাজের উপর আছেন, পানিও নাই, মাটিও নাই, কেবলাও তালাশ করতে পারেন না। ওযু তায়াম্মুম কেবলা ছাড়াই ওইভাবেই সালাত, তবুও সালাত। বুঝেননি মনে হয় কথা? আরে পোশাক লাগে পরিষ্কার, পরিষ্কার পোশাক নেই, আপনার পেশাব পায়খানা লাগা পোশাক, ওই অবস্থাতেই সালাত। কোনো পোশাকই নাই, উলঙ্গ অবস্থায় সালাত। শোনেন, বৃদ্ধ বৃদ্ধা, রোগ আছে, বৃদ্ধ বৃদ্ধা, অতি বৃদ্ধ বৃদ্ধা, পেশাব পায়খানা আটকাতে পারে না। এই যুবক, তোমার দাদি আছে বাড়িতে, 90 বছর বয়স, যখনই রুকুতে যাই ঝরঝর করে পেশাব বের হয়ে যায়, যখনই সেজদায় যাই চাপ লেগে পায়খানা বের হয়ে যায়, অতি বৃদ্ধ বৃদ্ধা। এখন তোমার দাদি আল্লাহকে বলতে পারবে না আল্লাহ আমি তো পেশাব আটকে রাখতে থাকতে পারি না, যখনই রুকুতে যাই তখন পেশাব বের হয়। জি না, তোমার দাদি পেশাবও করবে, সালাতও আদায় করতে থাকবে। তোমার দাদির পরিপূর্ণ সালাত আল্লাহ কবুল করে নেবেন। সালাতের কোনো ওজর নাই, সালাতের কোনো ওজর নাই। যে কোনো মূল্যে সালাত, যে কোনো মূল্যে সালাত। যে সালাত আদায় করে সে মুসলিম, যে সালাত আদায় করে না সে কাফের, যে সালাত আদায় করে না সে কাফের, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে সে মুসলিম। যারা শুধু জুমার দিনে পড়ে বাকি দিন পড়ে না এরা মুশরিক, যারা রমাদানের 1 মাস পড়ে বাকি 11 মাস পড়ে না এরা মুশরিক। এরা মারা গেলে এদের গোসল হবে না, এদের কাফন হবে না, এদের জানাজা হবে না, এদেরকে কুকুরের মতো পুঁতে রাখতে হবে। এটাই ঠিক। জানাজা ফরজে কিফায়া, 1 কোটি মানুষের মধ্যে একজন যদি আদায় করে হয়ে যাবে। কিন্তু 5 ওয়াক্ত সালাত কি? সমাজের সিস্টেমটা দেখেন, আপনার বাপ মারা গেছে,
আপনার বন্ধুটা জানাজায় যায়নি, তখন আপনি বলছেন বন্ধুকে, তুই একটা মানুষ কে রে, আমার আব্বা মারা গেল জানাজায় গেলি না। অথবা এলাকার লোকও বলছে, তুই একটা মানুষ কে রে, লোকটা মারা গেল জানাজার সালাত আদায় করলি না। কিন্তু কেউ বলে না তুই একটা মানুষ না কুকুর রে, জোহরের আজান হলো সালাতে গেলি না। বুঝেননি মনে হয়। অথচ জানাজা ফরজে কিফায়া না করলে একটা পাপও হবে না। আর এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে সে মুশরিক, তার জানাজাই হবে না, দাফন হবে না। কুকুর যেমন বেনামাজি তেমন, কুকুর যেমন বেনামাজি তেমন। যে কোনো মূল্যে সালাত, যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। এই সালাত যদি আদায় না করেন কোনো আমল কবুল হবে না, কোন ইবাদত কবুল হবে না। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই, শেষ যেটা কথা, যে মাযহাবের দোহাই দিয়ে সমাজে যা কিছু চলছে এর সাথে কোরআন হাদিসেরও সম্পর্ক নেই, ইসলামেরও সম্পর্ক নেই। শুধু ইমামগণের মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। 4 ইমামগণের প্রত্যেককেই আমরা মানি ততক্ষণ যতক্ষণ তাদের কথা কোরআন সুন্নাহর সাথে মিলে যায়। আর আপনার ইমাম যত বড়ই হোক, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে না মিলে যায়, আমরা 5 পয়সা দাম দিতে রাজি নই। এই জন্য সাবধান, আমল করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, আমল করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে। বলছিলাম যে বাপ মা মারা গেলে 3টা কাজ, 1 দোয়া, 2 সাদগায়ে জারিয়া। বুঝেননি মনে হয়। অজুখানা, টিউবওয়েল, ফ্যান, এতিমখানা, আপনার পুকুর খনন করে দিবেন, আপনি কালভার্ট করে দিবেন বাপের নামে। যত মানুষ ব্যবহার করবে ওদের যত নেকি আপনার বাপের আমল নামাতে, মায়ের আমল নামাতে ওরকম অটো নেকি লেখা হয়ে যাবে। 3 নম্বর কাজ, সামর্থ্য থাকলে মরা বাপ মায়ের জন্য হজ করবেন। সামর্থ্য থাকলে কি করবেন? 3টা কাজ। বাপ মারা গেলে সন্তানের জন্য কয়টা কাজ? 1 দোয়া, আল্লাহ বাপকে ক্ষমা করো, এতটুকুন বললেই যথেষ্ট। আরবিতে পারেন না, কি করবেন? আল্লাহ কি বাংলা ভাষা বোঝেন না? 2 সাদগায়ে জারিয়া, 3 সামর্থ্য থাকলে হজ। এই 3টা কাজ। কিন্তু মারা যাওয়ার পরে 40 দিনে 40টা খাওয়ালেন, কোরআন হাদিসে কোথাও পাবেন না। জি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি, যেটা করতে বলেননি, এটা করা যাবে না। হালুয়া রুটি বেদাত, চেহলাম বেদাত, মেলাদ বেদাত, এগুলি বিদাত। ফরজ সালাতের পরে, বিবাহের বৈঠকের পরে সম্মিলিত মোনাজাত বিদাত। কেন বেদাত বলেন তো? কেন বেদাত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। আগামীকাল আপনার হুজুরকে ধরবেন যে আপনি যে মোনাজাত করছেন এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা দেখান। তখন হুজুর বলবে যে দেশাচারে করছে তাই করতে হয়, এতটুকুন বলতে পারে, দলিল দিতে পারবে না। কাজে আসুন, সমাজে যেগুলি ভ্রান্ত আমলগুলি আছে এগুলি থেকে আমরা বিরত থাকি। আমাদেরকে সঠিক আমল করার আল্লাহ তৌফিক দান করুন। তাছাড়া আমল করেই জাহান্নামে চলে যাবেন, জি না। আমল করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি পদ্ধতিতে। বারাকাল্লাহ ফিকুম। আমাদের পরিবেশ অনুকূলে পরে যেটা আল্লাহ দিলেন এর জন্য আল্লাহর নিকটে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সুদ, ঘুষ, জেনা, দুর্নীতি, ব্যভিচার সবকিছু যেন বন্ধ হয়ে যায়। আল্লাহ তুমি এদেশের মানুষের উপরে তুমি নিরাপত্তা দান করো, তুমি এদেরকে রহম করো। আল্লাহ আমরা মুসলিম, আমরা তোমার বান্দা, আমাদের ভুল ত্রুটি যদি হয়ে থাকে তুমি ক্ষমা করে দাও, আমাদেরকে উত্তরণের পথ তুমি বাহির করে দাও। এই দেশে হকপন্থী আলেম ওলামাকে আগামীতে তুমি এই দেশের নেতা হিসেবে কবুল করো, এই দেশের সংবিধান হিসেবে কোরআন সুন্নাহকে কবুল করো। প্রতিপালক তুমি আমাদের উপরে রহম করো, বারাকাত দান করো। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। বারাকাল্লাহ ফিকুম। অনেকেই ধৈর্য ধারণ করে বসেছিলেন। আল্লাহ আমাদের পাপগুলিকে ক্ষমা করুন, আমাদের পাপগুলিকে ক্ষমা করে বিগত পাপগুলিকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিন। যারা ব্যবসায়িক, চাকরিজীবী, পেশাজীবী সবারকে আল্লাহ খাস রহমত, এবং যুবক যারা, আল্লাহ তুমি এদেরকে তুমি ইসলামের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করো। এরা কি ইসলাম বুঝে, আকীদা মানহাজ বুঝে? যদি এই নেতার বদলে হকপন্থী আলেম ওলামা নেতার চেয়ারে বসতো, তো এই বাউলরা এই কথা বলার সাহস পেত, আর বলার পরও জেলের বাইরে থাকতে পারত। আল্লাহ তোমাকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। তুমি সঠিক বুঝলে যুবকদের দিয়ে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।